নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। বন্ধুরা, বাংলা বছরের শেষ মাস হলো চৈত্র মাস, আর চৈত্র মাসের শেষ দিনটি চৈত্র সংক্রান্তি হিসেবে পালন করা হয়ে থাকে প্রত্যেকটি বাঙালি ঘরে। আজকের পর্বে আমরা জানব 2025 সালে চৈত্র সংক্রান্তি কবে, চড়কের পুজো কবে অনুষ্ঠিত হবে, চৈত্র সংক্রান্তি পালনের নিয়ম, এই দিন কি কি কাজ করবেন, কি কি কাজ করবেন না, বাংলা নতুন বছরে নিজেকে সুস্থ রাখতে কি কি খাওয়া যাবে, কি কি খাওয়া যাবে না, সবটাই জানবো আজকের পর্বে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, এখনও যারা ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি উৎসব হলো নববর্ষ। বছরের শুরুতে যেমন উৎসব পালিত হয়ে থাকে, ঠিক সেই রকমই বছরের শেষ দিনটিতেও অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিনটির সাথে জড়িয়ে রয়েছে নানান আচার ও অনুষ্ঠান। গ্রাম বাংলায় জমি বাড়ির খাজনার হিসেব নিকেশ চৈত্র সংক্রান্তির আগেই সেরে ফেলা হতো। সারা বছর কে কত খাজনা জমা করেছে আর কার কত খাজনা বাকি রয়েছে তা চৈত্র সংক্রান্তির মধ্যেই চূড়ান্ত করা হতো। এরপর বৈশাখ মাসের প্রথম দিনে অর্থাৎ বাংলা নববর্ষের দিন নতুন খাতায় সেই হিসেব তোলা হতো। এই প্রথার নাম হলো হালখাতা। চৈত্র মাসের শেষ দিনে পালন করা হয় একাধিক অনুষ্ঠান। চৈত্র সংক্রান্তি উৎসব বাঙালির ঐতিহ্যের একটি বড় উদাহরণ। গ্রাম বাংলায় আদি দেবতা শিবের মন্দিরকে ঘিরে চলে উৎসব। শিবকে সেখানে বুড়ো ঠাকুরও বলা হয়। বুড়ো ঠাকুর বাড়িতে চৈত্র সংক্রান্তির 10-12 দিন আগের থেকেই শুরু হয় উৎসবের পর্ব। এছাড়াও চৈত্র সংক্রান্তিকে ঘিরে বাঙালি বাড়িতে নানান অনুষ্ঠান ও লোকাচার পালন করা হয়। অর্থাৎ চৈত্র সংক্রান্তির আগেই বাড়ি দোকানপাট পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হয়। চৈত্র সংক্রান্তিতে পালিত হয় আরও একটি অনুষ্ঠান, সেটি হলো চড়কের পুজো। তবে চড়কের পুজোর রয়েছে আরও ভিন্ন ভিন্ন নাম। পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় এক এক নামে এই পুজোর আচার পালন করা হয়, যেমন গম্ভীরা পুজো, শিবের গাজন, নীল পুজো ইত্যাদি ভিন্ন ভিন্ন নামে চড়ক পুজো করা হয়ে থাকে। যুগ যুগ ধরে চৈত্র মাসের এই বিশেষ দিনে বেশিরভাগ বাঙালি বাড়িতে নিরামিষ খাওয়ার চল রয়েছে। সেই সঙ্গে অনেক বাঙাল বাড়িতে এই চৈত্র সংক্রান্তির দিন পাচন খাওয়ার নিয়ম রয়েছে। বিভিন্ন রকমের সবজি দিয়ে তৈরি এই বিশেষ পদটি খুবই সুস্বাদু হয় খেতে। চৈত্র সংক্রান্তিতে যেমন শিবের পুজো করা হয়ে থাকে, এই দিনে আরও একটি পুজো করা হয়ে থাকে, সেটি হলো ঝরা পূজা। অর্থাৎ বৈশাখ মাসব্যাপী তুলসীতে জলদান, তুলসী গাছে জলদানও শুরু হয়ে থাকে চৈত্র সংক্রান্তির এই বিশেষ দিনটি থেকে। এবার জানবো চৈত্র সংক্রান্তির এই বিশেষ দিনে কি কি কাজ করা যাবে ও কি কি কাজ করা যাবে না। এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে কোনো পবিত্র নদীতে গিয়ে স্নান করার চেষ্টা করবেন। এরপর শুদ্ধ বস্ত্র পরিধান করে শিবের পুজো এই দিন অবশ্যই করতে হবে। চৈত্র সংক্রান্তির দিন বিশেষভাবে ঝরা বাঁধার প্রথা রয়েছে। এই দিন তুলসী গাছের পুজো করে তুলসী গাছের উপর একটি মাটির ঘট বেঁধে সেই ঘটটিতে জলে পরিপূর্ণ করে দিতে হবে। চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিন অবশ্যই শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীর পুজো করবেন। এই বিশেষ দিনটিতে আমিষ আহার বর্জন করতে হবে। এই দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে। এই দিন ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এই দিন কারোর সাথে ঝগড়া বিবাদে জড়াবেন না। 2025 সালে 1431 বঙ্গাব্দের চৈত্র সংক্রান্তি 14 এপ্রিল 2025, বাংলার 31শে চৈত্র 1431 সোমবার। সংক্রান্তি কৃত্য ও স্নান দানাদি প্রদোষে সন্ধে 5:54 পর থেকে সন্ধে 7:30 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত, গোস্বামী মতে শ্রী শ্রী কেশব ব্রত আরম্ভ, শ্রী শ্রী চড়ক পূজা, জল ফল অন্ন ও দান সংক্রান্তি ব্রত, ধর্মঘট ব্রত, শিব নারায়ণ অশ্বত্থ ও তুলসী বৃক্ষাদিতে জলধারা দান। চৈত্র সংক্রান্তির এই বিশেষ দিনটিতে আপনার সাধ্য মতন দান অবশ্যই করবেন। এই দিন জলপূর্ণ মাটির কলস, ছাতু, গুড়, ফল, ছাতা ও পাদুকা দান করলে বিশেষ পুণ্য অর্জন করা যায়। চৈত্র সংক্রান্তির দিন কি কি খাওয়া যাবে, কি কি খাওয়া যাবে না। ছাতু, চিড়ে, দই, গুড়, শশা, বেল, তরমুজ, কলা এইসব অবশ্যই খেতে হবে এই দিন। এই দিন বেশিরভাগ বাঙালি পরিবারে পাচন তৈরির একটি রীতি রয়েছে। টক, ঝাল, নোনতা, মিষ্টি, তেতো সব রকম স্বাদে তৈরি হয় এই ঐতিহ্যবাহী খাবারটি। পাচন খাওয়ার রীতির পিছনে ব্যাখ্যাও খুব সুন্দর রয়েছে। সব রকমের দুঃখ দুর্দশা মান অভিমানকে পিছনে ফেলে নতুন বছরকে যেমন বরণ করে নেওয়া হয়,
ঠিক তেমনি জীবনের চলার পথে মিষ্টি, টক, নোনতা সব রকম অভিজ্ঞতাকে গ্রহণ করে নেওয়ার রূপক হলো পাচন। এই দিন তেতো অবশ্যই খেতে হয়। এই দিন অনেক বাড়িতে সজনে চচ্চড়ি, তেঁতোর ডাল, এঁচড়ের তরকারি রান্না করা হয়ে থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।